আসসালামু আলাইকুম। তো আজকের দিনটি 10ই আগস্ট 2024। আমার আফফানের 3 বছর সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। সেই উপলক্ষেই বাসায় ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম আমরা পরিবারের মানুষজন মিলেই। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এবার তেমন কোনো আয়োজন করি না, যেহেতু নিজেরাই ছিলাম। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। আর আফফানের আব্বু অফিসের ছুটি নিয়েছিল না, তো একা একা যেহেতু সবকিছু সামলানো লাগছিল, এজন্য বেশি একটা ঝামেলা করিনি। তো এখানে একটু একটু করে রান্নার ভিডিও করেছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। প্রতিবারই তো আফফানের জন্মদিনে রান্নাবান্নাগুলো একটু একটু করে ভিডিও করি, যেগুলো সব স্মৃতি হিসাবে থাকবে। একসময় আফফান বড় হয়ে যাবে, তো এই স্মৃতিগুলো থেকে যাবে। বড় হলে আমরা সবাই দেখতে পারবো এই জিনিসগুলো। এই জন্যই একটু একটু করে ভিডিও করা। তো এখানে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন আমি ঘর সাজানোতে চলে যাব। তো ঘর সাজানো তো বেশি কিছু এবার করিনি, সিম্পলভাবেই সাজাতে চেয়েছিলাম। তো তেমন ভালো হয় না এখন সাজানো, তো তাড়াহুড়া করে করি। আর এখন আমার আফফানও সব কিছু বুঝে, তো সে তার বেলুন ফুলিয়ে ফুলিয়ে এনে রুমে রাখছে। তো ভেবেছিলাম এক ধরনের বেলুন দিয়ে সাজাবো। আফফানের আব্বুকে বলেছিলাম নয় সবুজ না হয় ব্লু কালার বেলুন আনতে, কিন্তু সে 2 কালারই নিয়ে আসছে। তো কি করার, এখন 2 কালার দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছিলাম। আমার ননদ বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল। আর এখানে আফরিনও চলে আসছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো এখনো ওদেরকে রেডি করাইনি। আগে আমি একটু বেলুন টেলুন দিয়ে রুমটি সাজাবো, তারপর ওদেরকে রেডি করাবো। তো বেলুন দিয়ে সাজানোর ইচ্ছা ছিল না, তো আমার মা শাশুড়ি বললো যে বেলুন ছাড়া নাকি জন্মদিন মনে হয় না, এজন্য বেলুনে একটু সাজালাম। আর এখানে আমার বান্ধবী চলে আসছে। তো আমার ফ্রেন্ডদের মধ্যে শুধু ওকেই বলেছি, আর কাউকেই বলিনি। আত্মীয় স্বজন তেমন কাউকেই বলিনি, আর ফ্রেন্ডও কাউকে বলিনি, শুধু ওকেই বলেছি। তো এখন আফরিনকে রেডি করিয়ে নিব। আর আজকের থিমের সাথে আর কেকের সাথে আফরিনের ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছিল। তো সবাই বলছিল যে আজকে মনে হচ্ছে যে আফরিনেরই জন্মদিন। তো একটু পর দেখতে পারবেন যে আফরিনের ড্রেসের সাথে কেক ম্যাচিং। আর আজকে আমরা কোনো ড্রেস ম্যাচিং করে পরিনি, কিন্তু আফফানের আব্বুর আর আফরিনের ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছে। আর আফফানের আর আমার একটু ম্যাচিং হয়েছে ব্লু ব্লু। তো এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা, টুকিটাকি স্মৃতি হিসাবে রাখার জন্য একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই তো এখন কেকটা বের করলাম, দেখেন কেকটা পুরা, হ্যাঁ ইয়েস কেকটা পুরো ম্যাচিং হয়ে গেছে আফরিনের ড্রেসের সাথে। মানে এখন দেখে মনে হবে যে আফরিনেরই জন্মদিন ছিল। তো ভিডিও সাউন্ড দিচ্ছি, আর আফফান পাশ থেকে কেক দেখে ওর কেকের কথা মনে পড়ছে। তো এই তো এখন কেকটা বের করে নিচ্ছিলাম। জন্মদিন ছিল আগস্ট মাসের 10 তারিখ, আর আজকে আমি সাউন্ড দিচ্ছি সেপ্টেম্বরের 6 তারিখ রাতে। তো প্রায় ধরতে গেলে 1 মাস পরে ভিডিও দিচ্ছি। এখন মানে তেমন ভিডিও করাও হয় না, আর চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ত থাকি, এই জন্য টুকিটাকি ভিডিও দেওয়া হয়। আর ইচ্ছাও করে না তেমন ভিডিও করতে, শুধু এই বিশেষ দিনগুলো একটু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করে রাখি, যেন এই সময়গুলো তার ফিরে আসবে না, আমরা যেন পরবর্তীতে দেখতে পারি। তো এই তো এখন কেকটা বের করে নিচ্ছি, আর এখন কেকের সাথে আফফানের কয়েকটা ছবি তুলে রাখছিলাম। আর আফফান তো এখন সব কিছু বুঝে জন্মদিনের, মানে এখন থেকে ওর জন্য জন্মদিনের প্রতি বছরই কেক আনতে হবে। আর আফফানের আব্বু বলছে যে আমাদের বাসায় যারই জন্মদিন হবে তার জন্মদিনই এখন থেকে কেক আনতে হবে, যেহেতু তার ছেলে এখন বার্থডে কি বুঝে। তো আফফান তো এবার খুব খুশি ছিল। প্রতিবার জন্মদিনে তার একটু মুড অফ থাকে, আর এবার যেহেতু সে একটু বুঝে বড় হয়েছে, তো এবার সে মোটামুটি হাসি খুশিই ছিল। আর এই তো এখন আমরা কেক কেটে নিচ্ছি। আর আজকে আমাকে একদমই বাজে লাগছে, সবসময় বাজে লাগে, কিন্তু আজকে একটু বেশি বাজে লাগছে। তো এই তো এখন আমরা কেক কেটে নিচ্ছিলাম। আমার প্রথমে ভিডিওর সামনে আসার ইচ্ছা ছিল না, তো ভাবছিলাম আফফানের আব্বু আর আফরিনরাই কেক কাটবে। পরে ভাবলাম যে আসি, যেহেতু স্মৃতি হিসাবে থাকবে। তো এই জন্য আমাদের এবার ড্রেস ম্যাচিংও করা হয়নি, বাসায় যে যার মতন ড্রেস পরছি, কিন্তু আফরিনের আর আফরিনের আব্বুর ড্রেস মানে ম্যাচিং হয়ে গেছে। তো এই তো এখন আমরা কেক কেটে নিচ্ছি। আফফান কেক কাটার আগে যতটা এক্সাইটেড থাকে, মনে হয় যে সে পুরো একটা কেক একাই খেয়ে ফেলবে, কিন্তু তার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু কেক দেখা আর কাটার প্রতি সব ইন্টারেস্ট। এই যে এখন ওকে খাইয়ে দিচ্ছিলাম আমরা সবাই, কিন্তু খেতে চাচ্ছিল না।
ওর হচ্ছে কেক কাটা পর্যন্তই যত এক্সাইটেড, কেক কাটার পর আর তেমন কিছুই থাকে না। আর আমার আফরিন মাশাআল্লাহ কিন্তু কেক পছন্দ করে, ও কেক খায়, প্রথম দিকে খেতে না চাইলেও পরবর্তীতে মাশাআল্লাহ ভালোই খায়। তো আর এই তো দেখতে পাচ্ছেন আফফানের অবস্থা, আফফান মানে খেতেই চায় না মোট কথা কেক। তো এখন হচ্ছে আমরা সবাই কেকটা কেটে কুটে খেয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার মেয়ে মাশাআল্লাহ খাচ্ছে কেক, দেখতে পাচ্ছেন ওর ফুপু ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তো কেক খাওয়ার পর্ব শেষ, এখন আমরা হচ্ছে সবাই খেয়ে নিচ্ছিলাম। তো আজকে আমাদের মেনু তেমন বেশি ছিল না, সিম্পল মেনু ছিল। তো এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি, অলরেডি রাত 10:30 11টা বেজে যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজকের ভিডিওতে তেমন কিছু ভিডিও করা হয়নি, একটু একটু করেই সব কিছু ক্লিপ নিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমার ফ্রেন্ডরা এখন চলে যাবে, যেহেতু একা আসছিলো, রাত হয়ে গেছিলো। তো এই তো আর আমার আফফান এখানে কোক খাচ্ছিল, ও মনে হয় একাই 2 লিটার একটা কোক খেয়ে ফেলতে পারবে। ওর আর কোনো কিছু খেতে ভালো লাগে না, শুধু কেকই খায়। কেকও খায়নি, বিরিয়ানিও খায়নি, শুধু কোকই খেয়েছে। তো এই তো এখন সবাই চলে যাবে, তো সবাইকে বাই দিচ্ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে বেশি বড় করিনি, এতটুকুই রেখেছিলাম। তো সবাই আমার আফফানের জন্য হচ্ছে দোয়া করবেন, যেন বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে এবং একজন ভালো মানুষ হতে পারে। তো আর এখানে হচ্ছে ওর কেকের সাথে একটা ভিডিও করেছিলাম, ওটাও তো ভিডিওর লাস্টে একটু শেয়ার করে দিলাম। তো আমার আফফান এবং আফরিনের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আফফান বাই বাই দাও, বাই বাই দাও, বলো বাই বাই। হ্যাঁ, সি ইউ, জোরে বলো। হ্যাঁ, বাই বাই বলো, জোরে বলো। Bye bye. Bye bye. Bye bye. See you. See you. What are you doing? What are you doing? How are you all?